বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ ২৭ জুলাই রোববার সন্ধ্যায় রাজধানী শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। তিনি বলেছেন, সারা দেশে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক শেল্টারে তারা বিপদগামী হয়ে চাঁদাবাজি দুর্নীতিতে জড়িয়েছে, যা আমাদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তাই আমরা কেন্দ্রীয় কমিটি বাদে সব কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করছি। আজকের পর থেকে বৈষম্য বিরোধী ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রিফাত রশিদ। রাজধানীর গুলশানে সাবেক একজন সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সহ ৩ নেতা এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের ১ নেতা সহ ৫ জন গ্রেপ্তার হওয়ার পরদিন এই সিদ্ধান্ত জানালো সংগঠনটি।